আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনি একবার দেখলেই দৃশ্য আঁকা শিখতে পারবেন। দেখুন, স্কেলটা ধরলাম এবং এর মাঝে একটা দাগ দিলাম। স্কেলটা এভাবেই রেখে একটু উঁচুতে তুললাম। অর্ধেক স্কেল পরিমাণ উঁচুতে তোলার পর দেখুন একটা দাগ দিলাম। এরপর এর উপরে আরেকটা দাগ দিলাম। এই দাগটা কিন্তু নিচের দাগের থেকে একটু ছোট হবে, খেয়াল করুন এরকম। এখন আমরা এটা দেখুন এটার সাথে লেগে দিব ভাঁজ করে, এটার সাথে লেগে দিব। ঘরের চাল আঁকছি। এরপর এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, ঘরে দরজা আঁকলাম। দরজা আঁকার পর জানালা আঁকবো। আমরা সুবিধা যেটা হবে সেটাই করব। দেখুন, শুধু লম্বা লম্বা দাগ দিয়ে নিচ্ছি, পরে শুধু এর ওপর দিয়ে সোজা করে দাগ দিলেই হবে। দেখুন, একটা দুইটা তিনটা সোজা দাগ দিয়ে হয়ে গেল। স্কেলটা একবার ধরাই সব কাজ হয়ে গেল। এর মাঝে একটা করে দাগ দিতে হবে, এর মাঝে একটা করে দাগ দিতে হবে। এরপর দেখুন সহজ কাজটি, সেটা হচ্ছে এই তো এই দরজার এখানে ধরলাম পেন্সিলটা, এরপর নিচের দিকে নিয়ে আসলাম। আবার এই দরজার এখানে ধরলাম পেন্সিলটা, আবার এরকম করে এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে সুন্দর একটা রাস্তা হলো। এবার দেখুন এই স্কেলটা এই দাগ বরাবর রাখলাম। এরপর এখান থেকে একটা দাগ বের করে দিলাম, এখান থেকে একটা দাগ বের করে দিলাম। দেওয়ার পর এর উপরে দেখুন একটু উপরে এই সোজা, এই দাগ সোজা এখানে একটা দাগ টানলাম, এখানে আরেকটা দাগ টানলাম, ঠিক এরকম। এরপর আবার আমরা এখান থেকে এটার সাথে লেগে দিব, এখান থেকে এটার সাথে লেগে দিব। দেখুন আরও দুইটা চালা, ঘরের চালা দেখা যাচ্ছে, কিন্তু আমরা এই কাগজের মধ্যে পুরো ঘরটা আনিনি। এই পাশে আমরা জানালা আঁকবো। দেখুন একই রকম তিনটা ঘর, কিন্তু একটা ঘর পুরোপুরি দেখা যাচ্ছে আর দুইটা ঘর পুরোপুরি দেখা যাচ্ছে না, এই অর্ধেক দেখা যাচ্ছে। এটা আমরা সহজেই আঁকলাম দৃশ্যটা সুন্দর করে করার জন্য। দেখুন জানালা একই রকম করে এই ঘরটা আমরা যেভাবে আঁকছি এই দুইটা ঘরও সেভাবেই আঁকবো। এরপর স্কেলের কাজ শেষ। এখানে একটা ভি আঁকলাম, এখানে একটা ভি আঁকলাম, দুইটা গাছ আঁকবো। এখান থেকে নিচের দিকে টেনে দিলাম, এখান থেকে নিচের দিকে টেনে দিলাম। আমি সহজভাবে এভাবেই ছোট বাচ্চাদেরকে গাছ আঁকা শেখাই। গাছটা দেখুন কিভাবে আঁকবেন, এভাবে করে উপর দিকে গিয়ে গোল করে আবার এই পাশে নিয়ে আসতে হবে এবং এটার সাথে লেগে দিতে হবে। এখানে এটা লাগবে, এই দুইটা লেগে দিলাম। এখন আগে এই দুইটা এইভাবে আমরা কেটে দিতে পারি। এই তো দেখুন সুন্দর দুইটা গাছ একই রকম করেই সহজ কৌশলে আমরা আঁকলাম যেন আপনাদের সুবিধা হয়। তো বন্ধুরা দেখুন এখান থেকে এই ঘরে আমরা একটা বেড়া দিতে পারি, বেড়া আঁকতে পারি। দেখুন এভাবে দাগ দিলাম, এর মাঝে এভাবে করে সোজা সোজা কাঠের বেড়া আঁকছি আমরা। মাঝের দুইটা দাগ বাদ রেখে আমরা সোজা দাগ টানছি। দেখুন সুন্দর একটা বেড়া আঁকা হলো। এখন এই পাশে আমরা ঝাউ গাছ আঁকবো। এই তো এবার আমরা এটা থেকে এই পর্যন্ত বেড়া আঁকবো। এই বেড়াতে ডাবল দাগ দিলাম না, এরকম করে শুধু লম্বা দাগ রাখলাম। এই তো এটা এক রকমের বেড়া, এটা এক রকমের বেড়া, এবং এখান থেকে এভাবে করে ঝাউ গাছ এইটুকুতে। ছোটদের কিন্তু এভাবে সহজ কৌশলে সুন্দর সুন্দর দৃশ্য আঁকা যায়। এই তো দেখতে পাচ্ছেন গোল করার চেষ্টা করছি, যতটা সম্ভব আমি গোল করলাম। এভাবে করে সুন্দর একটা সূর্য আঁকলাম, আকাশে উঠেছে সূর্য। এরপর এখানে আমরা দেখুন এখান থেকে এভাবে করে এই তো দেখুন এখানে একটা ছোট্ট পুকুর আঁকলাম।
ছোট্ট পুকুর, এটার মধ্যে পানি আছে, এটার সাথে লাগাই দিলাম ডাবল করে, এটার সাথে আবার লাগাই দিলাম। দেখুন আমি বোঝাচ্ছি এর মাঝে পানি আছে, এই দাগগুলো দিলে বোঝা যাবে এর মাঝে পানি আছে। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেই বুঝতে পারবেন। দুই পাশে দুইটা পুকুর আঁকলে অনেক সুন্দর দেখাবে। এবার এখান থেকে এরকম ভাঁজ করে আরেকটা পুকুর। এখন কি করতে হবে, ডাবল দাগ এখান থেকে এটা দিতে হবে এবং ওপরের এখান থেকে এটা ডাবল করতে হবে শুধু। এরপর এর মাঝে পানি আঁকতে হবে। যেহেতু ছোট বাচ্চাদের জন্য আঁকছি সেহেতু আমি পানিগুলো দেখাচ্ছি। পেন্সিলে আঁকা সুন্দর একটি দৃশ্য, পরিষ্কার একটি দৃশ্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার ছোট্ট সোনামণিদেরকে যদি ড্রয়িং শেখাতে চান তাহলে অবশ্যই রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখানে সহজ কৌশলে ছোট্ট সোনামণিদেরকে ড্রয়িং শেখানো হয়। আপনাদেরকে ড্রয়িং শেখাতে পারলে আমার সার্থকতা। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।